বাংলাদেশের প্রথম সারির যে কয়েকজন মুফাসসিরে কোরআন আছেন তাদের মধ্যে অন্যতম রাবেতাতুল ওয়াইজিন, বাংলাদেশের সম্মানিত সভাপতি। বাংলাদেশের ওয়াইজদের একটি সংগঠন আছে, সারা বাংলাদেশের বড় বড় বক্তা যারা, ওনাদের একটা সংস্থা আছে রাবেতাতুল ওয়াইজিন। এই রাবেতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী সম্মেলন যেগুলি হয় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ সারা দেশে, সেই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যিনি গুরুত্বপূর্ণ সময় আলোচনা করেন, তাফসীর পেশ করেন, আমাদের সম্মানিত মেহমান। আপনারা অনেকেই যার বয়ান শোনার জন্য আগ্রহী, আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি দামাত বারাকাতুহু আলিয়া। আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, প্যান্ডেলে এখনো জায়গা রয়েছে, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আমি অনুরোধ করবো, হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ আজিজ। এখনই হযরতের বয়ান হবে এবং হযরতের বয়ানের পরেই হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, হযরত আমাদের মাহফিলে আসার আগেই গাড়িতে আমাকে বলেছেন এবং আমি হযরতের কাছে অনুরোধ করেছিলাম, হযরত আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী বছরের মাহফিলেও হযরত আল্লাহ তাআলা যদি হযরতকে সুস্থ রাখেন তো ইনশাআল্লাহ আমাদের মাহফিলে হযরত উপস্থিত হবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা দোয়া করি। আপনারা জানেন হযরত অ্যাক্সিডেন্ট করে হযরতের পায়ের কয়েকটা আঙ্গুল কাটা গেছে। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই সচ্চা খাদিমকে দীর্ঘ আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত, সুস্থতার হায়াত দান করেন। সবাই বলুন আমিন। এখনই আপনাদের সামনে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহু আলিয়া। আমি সম্মানিত মেহমানকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর গোলাপগঞ্জের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। হযরতের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের মুজিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 24শে ডিসেম্বর 2025 ইংরেজি বুধবার, সিলেট গোলাপগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুরের ইন্তেজামে আয়োজিত 2 দিন ব্যাপী 27তম সালানা তাফসিরুল কোরআন মাহফিলের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বি করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মহাব্বতে, জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের সাহবতে আমাদেরকে হাজিরের তৌফিক দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় ঘোষিত হয়েছে আল কোরআনের মুজিজা। ইনশাআল্লাহ এটা আমার মাথার মধ্যে আছে, এটাকে নিয়েই আমি আলোচনা শুরু করছি। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর যত মানুষ আছে, প্রতিটি মানুষের মধ্যে যেই মানুষগুলি পরপারে জান্নাতি হতে চায়, জান্নাতে যেতে চায়, এ জাতীয় প্রতিটি মানুষের আবেগ থাকে যে আমি পরপারে কোনো রকমের সাজা ভোগ ছাড়া ডিরেক্ট আল্লাহর জান্নাতে যাব। এ পৃথিবীর যে মানুষগুলি পরপারকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়। আমরা এখানে যারা আছি তারা তো অবশ্যই, এমনকি আমাদের দেশের হিন্দু যারা আছে তারাও পরপারে স্বর্গে যেতে চায়, কেউ নরকবাসী হতে চায় না। একজন মানুষও নরকে যেতে চায় না, হিন্দুরা স্বর্গে যেতে চায়। আমরা যারা মুমিন মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, এবং আমাদের জীবনের যত আয়োজন সবগুলো মূলত এই টার্গেটকে ঘিরেই। এই যে হাজার লক্ষ কোটি টাকা আমরা ব্যয় করছি নিজের কষ্টে অর্জিত সম্পদ থেকে, কেন? পরপারে জান্নাতের আশায়। কোরআন হাদিসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের লোভ দেখিয়েছেন। এটা করো তুমি জান্নাতে যাবে, এটা করো তুমি জান্নাতে যাবে। হাদিসে পাকে নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাও তুমি, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোন পদ্ধতিতে জান্নাত পাওয়া যাবে এটার বর্ণনা দিয়েছেন। তো আমরা প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চাই। এই যে শীতকালীন গভীর রাত, তীব্র শীত, ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে
আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতের পায়ের উপরে লুটে পড়ে লম্বা সেজদায় কাটায় দেয়, চোখের পানি ছাড়ে, কিসের আশায়? জান্নাতের আশায়। তো আমরা প্রতিটি মানুষ পরপরে জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু আমি চাইলেই কি জান্নাতে যেতে পারবো? না। জান্নাত যার, উনি এ জান্নাত দিবেন কোন পদ্ধতিতে, কাকে, কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বয়ান করেছেন। কোরআন হাদিস মন্থন করে যে জিনিসটা আমরা জানতে পারি সেটি হলো, পরপারে যে মানুষগুলি জান্নাতি হবে এরা হবে দুই কোয়ালিটির। এক কোয়ালিটি প্রথম চান্সেই জান্নাতে যাবে, কোন রকমের সাজা শাস্তি ভোগ করা ছাড়া। আর এক প্রকারের মানুষ, তারা জান্নাতে যাবে কিন্তু বিভিন্ন মেয়াদী সাজা ভোগের পরে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন গ্রুপে থাকতে ইচ্ছুক? প্রথম গ্রুপ না দ্বিতীয় গ্রুপ? প্রথম গ্রুপ, মানে আখেরাতে কোনো সাজা ভোগ ছাড়া ডিরেক্ট কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে। আমরা তো ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই। কেউ যদি সাজা ভোগের পরেও আল্লাহর জান্নাতি হতে চায়, তার জন্য একটা জিনিস কমন, সেটি হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট কোনোভাবেই জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান নাই, জান্নাত নাই, একদম সোজা হিসাব। ঈমান যদি না থাকে, নবী পুত্র হলেও জান্নাতে যাওয়া যাবে না, নবীর পিতা হলেও জান্নাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী হলেও জান্নাত যাওয়া যাবে না, নবীর চাচা হলেও জান্নাত পাওয়া যাবে না। জ্বলন্ত প্রমাণ খাজা আবু তালেব। উনি নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। শুধু চাচাই নন, ইসলামের জন্য এবং নবীজির জন্য তার যে কোরবানি, ইসলামী ইতিহাসের পাতায় পাতায় তার নাম আছে। কিন্তু এই লোকটি পরপারে জান্নাতি না। কেন? ঈমান নাই। সমস্ত মুসলিম জাতির পিতা হলেন সাইয়্যিদিনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওনার বাবা আযর জান্নাত হবে না। কেন? খলিলুল্লাহর বাবা হলেও জান্নাত নাই, যেহেতু ঈমান নাই। একজন পয়গম্বর, অনেক বড় পয়গম্বর, যার এক দোয়ার কারণে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদের আন্ডা বাচ্চা কিচ্ছু রাখে নাই, শেষ করে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এ দুনিয়াতে কাফের, মুশরিক, বেঈমানের একটা আন্ডা বাচ্চাও তুমি রেখো না, সব সমূলে শেষ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা। ঠিক আছে, আপনার আবেদন মঞ্জুর। তো আপনি আর আপনার লোকদেরকে তো হেফাজত করতে হবে, এজন্য একটা জাহাজ তৈরি করেন। মুহতারাম হাজিরিন, যেই পয়গম্বরের এক আবেদনে তামাম পৃথিবীর সমস্ত কাফের, মুশরিকের আন্ডা বাচ্চা শেষ করে দিলেন মহাপ্রলয়ে, মহা এক প্লাবন দিয়ে, নূহ আলাইহিস সালামের সেই তুফান, সেই পয়গম্বর তার সন্তানের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন, ইন্নাহু মিন আহলি, আয় আল্লাহ, কেনান আমার কলিজার টুকরা। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, লাইসা মিন আহলিক, এটার ব্যাপারে আবেদন দিলে হবে। কেন? ঈমান নাই। নবীদের নবীর কলিজার টুকরা সন্তান হয়েও মুক্তির কোনো ব্যবস্থা নেই। আরেকজন মহিলা, পয়গম্বরের স্ত্রী, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী,
রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, তার জান্নাত নাই। কেন? ঈমান নাই, জান্নাত নাই। এই কথাটা দিয়ে আমি আপনাদের প্রত্যেকের হৃদয়ে যেই কথাটাকে আমি গভীরভাবে মজবুত করতে চাচ্ছি সেটি হলো, আমি কোন দল করি, কোন দেশে থাকি, কি কালার আমার, এগুলির তো কোনো প্রশ্নই নাই। আমি কোন দেশে থাকি, কি কালার, কি ভাষা, কোন দল, এটা তো কোনো প্রশ্নই নাই। নবীর চাচা হলেও ঈমান নাই, জান্নাত নাই, ক্লিয়ার কথা। নবীর পিতা হলেও ঈমান নাই, জান্নাত নাই, সোজা কথা। নবীর পুত্র হলেও ঈমান নাই, জান্নাত নাই, একদম সোজা সবটা কথা। নবীর স্ত্রী হলেও ঈমান নাই, জান্নাত নাই। সঙ্গত কারণে এই পৃথিবীর যেই মানুষগুলি আমরা পরপারে প্রকৃতই জান্নাত পেতে চাই, আমাদের জন্য অপশন হলো দুইটা। ডিরেক্ট জান্নাতে যেতে চাই, নাকি ইনডিরেক্ট মানে একটু পরে যেতে চাই, সাজা ভোগের পরে। যে দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে জান্নাতে যেতে চাইলে প্রথম যেই জিনিসটা লাগবে তার নাম ঈমান। ঈমানের পরে আরো যদি কিছু পুঁজি থাকে, যেই পুঁজির কথা কোরআনে হাকিমে দুই জায়গায় আল্লাহ তাআলা দুই রকম বলতে দুইটা অপশন দিয়েছেন। একটা হলো 4 পুঁজি আর একটা হলো 2 পুঁজি। এই পুঁজি যদি থাকে তাহলে আমরা ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে মানুষটা দুইটা পুঁজি অর্জন করবে, মিনিমাম 2 পুঁজি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, এই 2 পুঁজি নষ্ট না করে অক্ষত অবস্থায় 2 পুঁজি নিয়ে যারা কবরে ঢুকতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। মুহতারাম হাজিরিন, আমি এই সবগুলি নিয়ে কথা বলবো না। আমার আজকের আলোচনা হলো কোরআনে পাকের মুআজিজা। এটা আমার মূল টার্গেট। ওই পর্যন্ত যাব একটু পরে, তার আগে বেশ কিছু কথা আছে। তাহলে আমরা যে কোনো পদ্ধতিতেই আল্লাহর জান্নাতে যেতে চাইলে কমন যে জিনিসটা লাগবে তার নাম ঈমান। এখন আমরা তো এতটুকুন আশ্বস্ত, আমরা এখানে যারা আছি সবাই মুমিন। কথা বলেন না কেন? সবাই মুমিন, আমাদের কাছে ঈমান আছে। কিন্তু আমাদের কাছে যে ঈমান আছে সেই ঈমানের কন্ডিশনটা কি? আমাদের ঈমানের কন্ডিশন তো এই, আমাদের ঈমান আমাদেরকে গরমের মৌসুমে ফজরের জামাতে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারলেও শীতের সময় মসজিদ পর্যন্ত নিতে পারে না। কথা বলেন না কেন? এরকম লোক আমরা এখানে নাই। আমাদের ঈমান আমাদেরকে পাশেই কোনো জায়গায় চাষতলে বসে গল্প দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি কোরআনের আলোচনার মাহফিল মানে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে কি? কিন্তু আমাদের ঈমান আমাদেরকে চাষতল থেকে উদ্ধার করে সরিয়ে জান্নাতের বাগান পর্যন্ত আমাদের অনেককে আনতে পারে না। তার মানে ঈমান খুব শক্তিশালী না দুর্বল? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে। আমাদের যে কন্ডিশন তাতে আমাদের ঈমান কি বাড়া না কমা? কমা। মুহতারাম হাজিরিন, এতটুকুনো দুর্বল যে আমাদের ঈমান এ দ্বীনি কাজে আমাদেরকে সংযুক্ত করতে পারে না, লাগাইতে পারে না। যে ঈমান আমাকে ফজরের সালাতে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ঈমান আমাকে দ্বীনি কাজে আমাকে লাগাইতে পারে না, সেই ঈমান আমাকে ডিরেক্ট পরপারে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার ঈমান তো আমাকে সুদ, ঘুষ, জিনা, গুম, খুন, জুলুম, নির্যাতন এই জাতীয় কাজ থেকে আমার ঈমান আমাকে সেফটি দিতে পারছে না। আমি মুমিন, কিন্তু আমি সুদখোর। আমি মুমিন কিন্তু আমি ঘুষখোর। এত হাতাহাতি করো কেন?
আমি মুমিন, কিন্তু আমি নারী নিয়ে আড্ডা দিতে আমার মজা লাগে। আমি মুমিন, কিন্তু আমি মানুষের উপরে জুলুম করি। কথা বলেন না কেন? এবং জুলুমের যে ভয়ঙ্কর পরিণতি, এটা আমরা নিজের চোখে দেখছি। এরপরেও আমাদের ভিতর থেকে জুলুমের যে প্রভাব, জুলুমের যে আমাদের ভিতরে যে জুলুমের প্রতি আগ্রহ, এটা আমাদের ভিতর থেকে এখনো যাররা পরিমাণ কমে নাই। শুধু জুলুমের ম্যান চেঞ্জ হইতেছে, কিন্তু জুলুম ঠিকই থাকতেছে। আমরা অবশ্য নিজের চোখে দেখছি যে জুলুমের কি ভয়ঙ্কর পরিণতি। এ তো দুনিয়াতে নরমাল। জুলুমের যত ভয়ঙ্কর পরিণতি দেখেন, এগুলা হলো দুনিয়াতে নরমাল। আখিরাতে হবে এর ফাইনাল পাওনা। কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অপরাধের প্রায়শ্চিত্ত দুনিয়াতে যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন পাপের, এটা হলো আদনা, সিম্পল। এর ফুল পাওনা হবে হলো আখিরাতে। মুহতারাম হাজিরিন, আমার যেই ঈমান আমাকে জুলুম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, গুম থেকে, খুন থেকে আমাকে সেফটি দিতে পারলো না, এই ঈমান আমাকে 100% জাহান্নামের আগুন থেকে সেফটি দিতে পারবে কি? কিন্তু আমার টার্গেট তো আমি পরপারে ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই, কোন রকমের সাজা ভোগ ছাড়াই। তাহলে কি করতে হবে? আমার ঈমানকে শানদার করতে হবে, আমার ঈমানকে শক্তিশালী করতে হবে, আমার ঈমানকে পাওয়ারফুল করতে হবে। ঈমানকে পাওয়ারফুল করবার যত পথ পদ্ধতি আল্লাহ তাআলা কোরআন হাদিসে আমাদের জন্য দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পথ, সবচেয়ে সহজ পদ্ধতি হলো দ্বীনি আলোচনার মজলিসে উপস্থিত হয়ে কোরআনে পাকের আলোচনায় অংশগ্রহণ করা। এটা মুমিনের জন্য অনেক নানাবিধ ফায়দা হয়। তার ভিতরে মেজর ফায়দা কি কি হয়, এটা কোরআনে পাকের মুজিজা। এটা আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ নির্ধারিত টাইমেই পেশ করব, আল্লাহ পাক তৌফিক দান করলে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা এ কারণেই তার রাসূলকে ডাইরেক্ট অর্ডার করলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো আমার হাবিব, আপনি বারবার মানুষকে দ্বীনের আলোচনা শুনান, কোরআনের আলোচনা শুনান। কেন? কোরআনে পাকের আলোচনার দ্বারায় চিরজীবনই মুমিনদের বড় ফায়দা হবে। চিরজীবন, কিয়ামত পর্যন্ত অরুচিও আসবে না, ফায়দার ভিতরে কমতিও হবে না, ঘাটতিও আসবে না। সারা জীবন কোরআনে পাকের আলোচনা করতেই থাকবেন, তো ফায়দা দিতেই থাকবে মুমিনদের। মুমিনদের কোরআনে পাকের আলোচনায় কি ফায়দা দিবে মুমিনের? কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের আলোচনায় মুমিনের কি কি ফায়দা হয়, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন দুইটা ফায়দার কথা বলেছেন। এক নম্বর, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইদা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর আলোচনা হলে। আল্লাহর আলোচনা কোথায় আছে? আল্লাহর কোরআনে। আল্লাহর আলোচনা কোথায় আছে? পয়গম্বরের হাদিসে। আল্লাহ পাকের আলোচনা মানুষ ইমানদারের সামনে আলোচনা হলে আল্লাহ তাআলা বলেন ইমানদারের বড্ড ফায়দা দেয়। সেটা হলো তাদের অন্তরটা সফট হয়, নরম হয়, গলে যায়। আপনারা বলুন তো দেখি, আমরা যারা ওয়াজ মাহফিলে আসি, সত্যিকার অর্থে যখন কোরআনী আলোচনা শুনতে থাকি, তখন আমাদের অন্তরটা পরিবর্তন হয় কিনা? কি রকম পরিবর্তন হয়? অনেক সময় এখানে থাকলে মনে হয় আর জীবনে গুনাহ করব না, আর দুনিয়ার পিছনে এত দৌড়াবো না। এই মিছে দুনিয়ার পিছে দৌড়ানোর কোনো যুক্তিকতাই নাই। এখানে থাকতে এই কথাগুলি আমাদের অন্তরে ঢোকে না?
মনে হয় যে আর দুনিয়ার জন্য এত দৌড়াদৌড়ি করব না, আর কোনো অপরাধের কাজের সাথে নিজেকে জড়াবো না, এখন থেকে রব্বানিয়িন হয়ে যাব, এখন থেকে আল্লাহওয়ালা হয়ে যাব, এখন থেকে নবীজির সুন্নতি আমার জীবনের সবচেয়ে ফ্যাশন হবে। এই অবস্থাটা তৈরি হয় কখন? কোরআনের মাহফিল আলোচনার বরকতপূর্ণ অনুষ্ঠানে থাকি যখন। এবং এই যে কোরআনে পাকের এই কার্যকারিতা, এটা নবীজির যুগে যেমন ছিল, কিয়ামত পর্যন্ত নবীজির সেই উসুল মেনে যত মানুষ দুনিয়াতে কোরআনের আলোচনা করবে, আর সাহাবায়ে কেরামের উসুল মেনে কোরআনের আলোচনা যত মানুষ শুনবে, তাদের ভিতরে কোরআনুল কারীমের এই কার্যকারিতা 100% আসতেই থাকবে, আসতেই থাকবে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মুজিজার গুরুত্বপূর্ণ একটা হলো, আল্লাহ পাক বলেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনে পাকের আয়াত এটা যদি মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, তাহলে ওদের ঈমানটা তখন বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের কি বাড়ে? ঈমান বাড়তে থাকে কোরআনে পাকের আয়াত যখন তেলাওয়াত করা হয়। কি পরিমাণে ঈমান বাড়ে? আপনাদেরকে মিসাল দেওয়ার জন্য, বুঝাবার জন্য একটা মিসাল দেই। আমরা তো একটা সময় ছোটবেলা, আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা রাত্রের অন্ধকার দূরীকরণে ব্যবহার করা হইতো হারিকেন আর ল্যাম্পবাতি। মনে পড়ে কি আপনাদের? এই হারিকেন ল্যাম্পবাতি চলতে চলতে একটা সময় আলো কম হয়ে যেত। সবাই তখন বুঝতো যে কি যেন ফুরিয়ে গেছে, তেল ফুরিয়ে গেছে। তখন এই আলো বাড়াইতে চাইলে একটাই পথ, ওইখানে তাবিজ দিলেও আলো বাড়বে না, নেতাকে নিয়ে মিটিং করলেও আলো বাড়বে না। কাজ একটাই, সেটা কি দেওয়া লাগবে? তেল দেওয়া লাগবে। কিন্তু তেল ঢালার একটা নিয়ম আছে, যে কাউকে দিয়ে তেল ঢালতে দিলে কিন্তু বাতি ঠিক থাকে নাই, বাতি নিভে গেছে। কেন? কারণ সিস্টেমটা হলো, সলিতার এক কর্নারে আছে আলো, অপর কর্নারে তেলের টাচ লাগা মাত্রই আধা সেকেন্ডের ভিতরে আলোটা অনেক বেড়ে যায়। এখন যে অনভিজ্ঞ সে করে কি, যেহেতু আলোটা নিবু নিবু ভাব, এজন্য খুব জোরে খপ করে যখন তেল ঢেলে দেয়, ঠাস করে আগুনটা উপরে উঠে ঠুস করে নিভে যায়। দেখছেন কি আপনারা জীবনে ছোটবেলায়? ওটাতে তেল ঢালার নিয়ম, আস্তে আস্তে তেল ঢালতে হবে। কেন? তেলের টাচ লাগতেই আগুনের গতিতেই বেড়ে যায়। খুব ভালো করে বুঝবেন, সলিতার এক কর্নারে তেলের টাচ লাগলে যেই পরিমাণে আলো বাড়ে, তার চাইতে লক্ষ কোটি গুণে ঈমানদারের কানে যখন কালামুল্লাহর তেলাওয়াতের টাচ লাগে, তখন তার কলবের ঈমানের আলো তার চাইতে লক্ষ গুণে বেড়ে যায়। এটা কোরআনে পাকের মুজিজা। কিয়ামত পর্যন্ত মানুষ উসুল মেনে যতই কোরআনে পাকের তিলাওয়াত করবে আর শুনবে, প্রত্যেকের জন্য এই ফায়দা থাকবে অটুট। এমন না যে এখন লম্বা টাইম হয়ে গেছে, সময় পাস হয়েছে, এ কারণে এর কার্যকারিতা কমে গেছে, এর ক্ষমতা কমে গেছে, এমনটি না। যেদিন নাজিল হয়েছে কোরআন, সেই দিন যেই পাওয়ার, আজকেও সেই পাওয়ার, করবে কিয়ামত কোরআন উঠে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেম পাওয়ার কোরআনে পাকের। কোরআনে পাকের এটা হচ্ছে একটা সবচেয়ে বড় মুজিজার একটা, যে এর তেলাওয়াত শুনলেই ঈমানদারের ঈমান বাড়ে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, কেউ যদি প্রশ্ন করে হুজুর শুধুই কি কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারায় ঈমানদারদের ফায়দা হয়, বেঈমানের কোনো ফায়দা হয় না, এমনটি নাকি? এমন প্রশ্ন যদি কেউ করে, তাহলে তো আল্লাহর কোরআন থেকেই উত্তর দিতে হবে, না না না, বরং কোরআনুল কারীম শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য আল্লাহ পাঠান নাই, বরং কোরআনুল কারীম হলো হুদাল লিন্নাস, তাম পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই। তবে মানুষটা যেই কোয়ালিটির হবে, তার ফায়দা সেই কোয়ালিটির হবে। কোন মানুষ যদি ঈমান নিয়ে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, আমি আগেই বলেছিলাম, তেলাওয়াত শুধু শ্রবণ করলেই হবে না বন্ধুরা আমার, আজমত মুহাব্বত নিয়ম নীতি মেনে
আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন শুনতে হবে। নিয়ম নীতি মেনে যদি কেউ আল্লাহর কোরআনে পাকের তিলাওয়াত করে আর তিলাওয়াত শ্রবণ করে, সে যদি মুমিন হয়, তাহলে তাদের নানাবিধ বন্ধুরা আমার এখান থেকে প্রাপ্তি আছে। যেমন প্রতিটি অক্ষরে যদি শুদ্ধ তেলাওয়াত করে, তেলাওয়াতকারীকে কমপক্ষে 10 নেকি দেওয়া হয়। আর যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতকারীতে প্রতি অক্ষরে 70 নেকি দেওয়া হয়। আর যদি কেউ শুদ্ধ বিশুদ্ধ মিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতকারীতে বন্ধুরা আমার প্রতি অক্ষরে 40টা করে নেকি দান করা হয়। শর্ত হলো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে হবে নিয়ম মেনে। কি নিয়ম? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই নিয়ম দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যেমনি তেমনি কোরআন পড়ার পারমিশন নাই। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাইলে তারতিলের সঙ্গে তেলাওয়াত করতে হবে। তারতিল কাকে বলে? নাম্বার 1 শুদ্ধ উচ্চারণ, নাম্বার 2 বন্ধুরা আমার স্পষ্ট উচ্চারণ। কোরআনুল কারীমকে শুদ্ধ তেলাওয়াত করতে চাইলে কমপক্ষে 2টা জিনিস জানতে হবে। নাম্বার 1, প্রতিটি আরবি অক্ষরের মাখরাজ তার জানা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, যে সিফতগুলি আছে আমরা প্রত্যেকেই জানি আরবি অক্ষর উচ্চারণের 3 অক্ষরের উচ্চারণের জায়গা একটা, 3 অক্ষর মিলে একটা মাখরাজ, কিন্তু অক্ষর তো 3টা। 3টাকে 3 বলে বিভক্ত করার জন্য সিফত দরকার আছে। সিফত বন্ধুরা আমার 2 প্রকার। কিছু আছে সিফতে মুহাসসানা মুজাইয়ানা, আর কিছু আছে সিফতে লাজেমা। যে সিফতগুলি ছাড়া অক্ষরটার পুরোপুরি শুদ্ধ উচ্চারণই হয় না। এই মানের মাখরাজ আর সিফতে লাজেমা সহ কোরআনে পাকের প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে হবে। এটা আমাদের জিম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন। সিফতে মুহাসসানা মুজাইয়ানা এটা যদি কেউ আদায় করতে না পারে তাতে কোনো প্রবলেম নাই। তবে এই 2টা সহ যদি কেউ আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে, তাহলে তার প্রত্যেকটি অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 নেকি দান করে দেয়। শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াতকারী এত নেকি পায় তাই না, যারা শ্রবণ করবে আল্লাহর কোরআন, এরা যদি নিয়ম মেনে আল্লাহর কোরআন শ্রবণ করে। নিয়মটা কি? আল্লাহর কোরআন তেলাওয়াতের বন্ধুরা আমার শ্রবণ করতে চাইলে 1 নম্বরের বন্ধুরা আমার নিয়ত হলো, শ্রবণকারী মনে মনে এই ধারণা করবে, মহসেনে আজম আহকামুল হাকিমিন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই সবচেয়ে বড় গুরুত্ব আজমত আর মুহাব্বতের সঙ্গে শ্রবণ করা দরকার। আজকে দুঃখের কথা, আমাদের দেশে কোরআনে পাকের মাহফিল, নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন, কোরআনকে ঘিরেই আজকের এই বৈঠক, কিন্তু কোরআনে পাকের আজমত নাই। কোরআনে পাকের আজমত নাই। যেমন একেবারে জ্বলন্ত প্রমাণ, এই জায়গায় ছিল কোরআন বসা, আর এই জায়গায় বক্তা বসার জায়গা। বলেন তো দেখি, বক্তার চেয়ারটা নিচু না কোরআনের চেয়ারটা নিচু? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন না মিয়া। তো বক্তার চাইতে, কোরআনের চাইতে বক্তার দাম বেশি। বক্তার দাম তো কোরআনের কারণে। কোরআন না থাকলে ওরে কে জিগাইতো? কোরআন না থাকলে ওরে কে জিগাইতো? মুহতারাম হাজিরিন, যে কোরআনের কারণে বক্তার দাম বাড়লো, লাখ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসেন, নিজের ঘরের ভিতরে সেই কোরআন খালি জামাহীন, খালি শরীরে পড়ে আছে, একটা জামা বানায় দেওয়ার মতো মানসিকতাও তৈরি হলো না। বাড়িতে জামাহীন জুজদান ছাড়া কোরআন শরীফ আছেন আপনাদের বাড়িতে? কোরআনের আজমত কই? কোরআনের মুহাব্বত কই? মাহফিল তো খুব হচ্ছে, কার্যকারিতা কম কেন? মেডিসিন খেলেই ফায়দা হয় না, নিয়ম মেনে খেতে হয়। নিয়ম মেনে না খাইলে, অনিয়মে খেলে উপকার হয় না অপকার হয়? অপকার হয়। কেউ যদি ডাইক্লোফেন ক্লোফেনাক এমটি স্টোমাকে খায়, তাহলে পেটের ব্যথা সেরে যায় না নাড়ি ফুটা হয়ে যায়? নাড়ি ফুটা হয়ে যায়। ওই মেডিসিনটাই যদি ভরা পেটে খায় তাহলে ব্যথা সেরে যায়। সেই মেডিসিনটাই যদি এমটি স্টোমাকে খায় তখন ব্যথা সারে না, আরো বাড়ে, নাড়ি ফুটা হয়। আল্লাহর কোরআন বড় দামি।
এখান থেকে উপকৃত হতে চাইলে নিয়ম মানতে হবে। আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলাতে কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে লোক জমা করা হয়, তারপরে বক্তাকে ওয়াজ করতে দেওয়া হয়। নিঃসন্দেহে কোরআনে পাকের সাথে বেহুরমতি। আরে বক্তাকে দিয়ে ওয়াজ করায়া লোক জমা করো, তারপরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালাও। কোরআন দিয়া লোক জমা করবা তেলাওয়াত করে, এরপরে ওয়াইজ খতিব বক্তা ওয়াজ করবে। বক্তার ওয়াজ যদি 1,00,000 শব্দ থাকে, সবগুলি কোরআনের নাম, কিন্তু কোরআনে পাকের যখন তেলাওয়াত হবে তখন প্রত্যেকটা জের জবর পর্যন্ত আল্লাহর জবানের উচ্চারিত। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? তাবাররাক বিল কোরআন। এই পৃথিবীর মানুষ তোমরা কত কিছু দিয়ে বরকত হাসিল করো, আমি নবী তোমাদেরকে বলছি কোরআনে পাক দিয়ে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর সর্বপ্রথম রব্বুল আলামিনের জবান থেকে বেরিয়েছে। সে কোরআনে পাকের আজমত নাই, সে কোরআনে পাকের মুহাব্বত নাই, বরং সামনে আসতেছে নির্বাচন। দেখবেন আল্লাহর কালামের অসম্মানের সিস্টেমটা কি। এরপরেও আবার আগামী দিনে যারা নির্বাচনে সরকার গঠন করার সম্ভাবনা, তাদের দলীয় স্লোগানের মধ্যেই তো বিসমিল্লাহির রহমানির রহিম। এরা তো অবশ্যই তাদের হ্যান্ডবেল, পোস্টার, প্রচার পাবলিসিটির কাগজের মধ্যে বিসমিল্লাহ লিখবি, নাইলে তো মনে হবে যে আমরা এই দলেরই না। বিসমিল্লাহ ছাড়া তো হয় না। আগের যে গ্রুপটা ছিল তার বিসমিল্লাহ বলতো না, আল্লাহ সর্বশক্তিমান। এখন যারা আসার জন্য প্ল্যান করতেছে তারা তো বিসমিল্লাহ ছাড়া কোনোটা লিখবেই না। বিসমিল্লাহকে সম্মান দিতে হবে। আপনি যদি আমাকে দাওয়াত করেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম, কিন্তু দাওয়াত দেওয়ার পরে আপনি আমাকে সম্মানী করবেন না অসম্মানী করবেন? দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি অসম্মানী করেন, ওই দাওয়াতের কোনো যৌক্তিকতা আছে কি? আপনারা বলুন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত কিনা? শুধু আয়াত? কোরআনে পাকের কোন আয়াত কোরআন শরীফের অত জায়গায় জায়গা পায় নাই, বিসমিল্লাহ কোরআন শরীফের যত জায়গায় জায়গা পেয়েছে। 114টা জায়গা কোরআন শরীফের, 114টা জায়গায় কোরআন শরীফের বিসমিল্লাহ লেখা আছে। 114 জায়গায় কোরআনের আর কোন আয়াত লেখা নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 114 জায়গায় নাই। আরো কিছু আয়াত আছে তাকরার, কিন্তু সেগুলা এত নাই। বিসমিল্লাহ কোরআন শরীফের 114 জায়গায় জায়গা পেল। যে আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুই তার নাম দিয়ে, যে আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুই তার নাম দিয়ে। বলুন তো দেখি, আজকের প্রোগ্রামে ভিআইপিও আছে, সিআইপিও আছে, নরমালও আছে, লোকালও আছে। কোন প্রোগ্রাম যদি এমন হয় শুধুই মন্ত্রী পরিষদের, তাহলে বলুন তো দেখি সেইখানকার প্রোগ্রামের উপস্থিতি কম থাকলেও প্রোগ্রামের গুরুত্ব, কথা বলেন না কেন? কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের মর্যাদা, গুরুত্ব অনেক। এর মধ্যে যে আয়াতকে আল্লাহ শুধুই তার নিজের নাম দিয়ে সাজিয়েছেন, সে আয়াতের গুরুত্ব আরো কম হবে না আরো বেশি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, 3টা নাম এখানে আল্লাহ তাআলা চয়েস করেছেন। একটা তার জাতি নাম, সিফাতি নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাধিক মর্যাদাপূর্ণ নাম। এই 3 নাম দিয়ে যে আয়াতটা সাজালেন, যে আয়াতে কারিমা দিয়ে কোরআনে পাকের তিলাওয়াত শুরু, যে আয়াতে কারিমা কোরআনে পাকের সর্বপ্রথম জায়গা পেল, সেই আয়াতে কারিমা আমাদের দেশের তাফসীর, ওয়াজ, হ্যান্ডবেল, পোস্টার, পাবলিসিটি, যত কাগজ আছে, এমনকি শুভহাল কাতা, এমনকি ভিজিটিং কার্ড, সব জায়গাতে বিসমিল্লাহ লেখা হচ্ছে। বলুন তো দেখি এই কাগজটা জমিনে পড়ে কিনা? এর উপরে মানুষের পা পড়ে কিনা? আর একটু জোরে বলেন। আপনি যেই দলে যত বড় ত্যাগী নেতাই হন, 50 বছর পর্যন্ত দলের ক্রাইসিস পিরিয়ডে আপনি 1000 কোটি বিলিয়ন ব্যয় করেছেন, কিন্তু জনসম্মুখে যদি ওই দলের স্থপতি যে আছে তার ছবিটাকে পদপিষ্ট করেন, আপনার ওই দলে কি পরিমাণে প্রমোশন হবে? কথা বলেন না, আমার কথা মনে হয় বুঝে নাই। প্রমোশন হবে না বহিষ্কার?
আরো জোরে বলেন। 50 বছর পর্যন্ত একটা দলের পিছনে হাজার কোটি মিলিয়ন ডলার ব্যয় করার পরে দলের প্রধানের ছবি পদপিষ্ট করলে তার যদি দল থেকে বহিষ্কার হয়, আমরা যারা কোরআনে পাকের আয়াত আল্লাহর নাম আল্লাহ রহমান রহিমকে যারা পদপিষ্ট করছি, আমাদের কি কন্ডিশন হবে? এই জন্য সাফ কথা বলে দেই, শুনে রাখেন, আগামী দিনে নির্বাচন যারা করবেন, খবরদার বন্ধুরা আমার, কোন একজন মুসলমান যার অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণে আল্লাহ প্রেম আছে, কোরআনের প্রেম আছে, তারা কখনোই ওই কাগজে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত লিখতে পারে না। যে কাগজগুলাকে তারা সংরক্ষণ করতে পারবে না। মনে রাখতে হবে, যেই কাগজের উপরে কোরআনে পাকের কোনো একটা আয়াত লেখা হবে, সেই কাগজটাকে হেফাজত করা বন্ধুরা আমার তার জিম্মায় ওয়াজিব হয়ে যায়। আজকে আল্লাহ আমাদের দেশে এত আযাব গজব কেন? কিছুদিন পূর্বেই তো ভূতত্ত্ববিদেরা বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে। বন্ধুরা আমার, ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশ। তার কারণ ভূগর্ভস্থ প্লেট বন্ধুরা আমার ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এ কারণে টোটাল বাংলাদেশটা ভয়ঙ্কর ভূমি ঝুঁকিতে আছে। এই ভূমি ঝুঁকি কেন বাড়লো? কোরআনে পাকের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনেন। আল্লাহ বলেন, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার ভাই বোন, তোমার স্ত্রীগণ, তোমার রিলেটিভ, তোমার ব্লাড কানেক্টেডের যারা আছে, তোমার সম্পদ, তোমার ব্যবসা এবং তোমার বসবাসের ঘর, এইগুলির চাইতে যদি তোমার অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম আর জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেমটা যদি না বাড়ে, তাহলে অপেক্ষা করো, আল্লাহ পাকের আযাব এসেই যাবে। জমিনের নিচের প্লেট সরে ভূমিকম্প ঝুঁকিতে আমরা বন্ধুরা আমার এখন আছি কেন? আমাদের অন্তরে আল্লাহ পাকের আজমত যেমনটি থাকা দরকার তেমনটি নাই, রসুলের মহব্বত তেমনটি নাই, কোরআনে পাকের আজমত মহব্বত অন্তরের ভিতরে ওই পরিমাণে বসাইতে পারি নাই। মুসলমান পৃথিবীতে যত মানুষ প্রকৃত সম্মানের অধিকারী হয়েছে, আল্লাহর কোরআনকে সম্মান করার মাধ্যমেই হয়েছে। কোরআনুল কারীমকে অসম্মানী করে পৃথিবীর কেউ কোনোদিন দুনিয়াতে ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারে নাই। আমরাও যদি কোরআনে পাকের আজমত মহাব্বত অন্তরের ভিতরে যথাযথ না করি, তাহলে আমরাও দুনিয়াতে বেইজ্জতির জীবন, পরপারে অশান্তির জীবন। মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা শুধু ওই সমস্ত কাগজের ভিতরে বিসমিল্লাহ লিখবো যেই কাগজগুলো আমরা হেফাজত করতে পারবো। যেই কাগজে ফেললে বিসমিল্লাহ লিখলে যে কাগজ হেফাজতের সম্ভাবনা নাই, সেখানে বিসমিল্লাহ লেখার কোনো পারমিশন, আর একটু জোরে বলেন পারমিশন, অনুমতি, রাইটস নাই। সেদিকে যেতে চাই না। খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম শুধুই মাত্র কেবলমাত্র ঈমানদারদের ফায়দা দেয় না, না, বেঈমানদেরও ফায়দা দেয়। কোরআনুল কারীমের তেলাওয়াত, শুধু তেলাওয়াতটাও যদি কোনো বেঈমান, কাফের, বেঈমান মুশরিকরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, তবে তেলাওয়াতটা যদি আজমতের সাথে শুনে, এনাদান যদি না শুনে, হাতদারমি যদি ভিতরে না থাকে, জিদ যদি ভিতরে না থাকে, কমপক্ষে নিউট্রাল মস্তিষ্ক নিয়ে যদি কেউ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, তাহলে মনে রাখবেন কোরআনুল কারীম আল্লাহর পয়গম্বরের যুগে যেই পরিমাণে মানুষদেরকে কোরআনুল কারীম শুধু তেলাওয়াতের মাধ্যমে ঈমান আনার যোগ আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনুল কারীমকে ওইভাবে দেখবে, শুনবে,
আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে ঈমানের সিংহাসন তৈরি করে দিবে। কোরআন এমনই এক মহা মুজিজাপূর্ণ কিতাব, যখন নাজিল হয়েছিল, যেই পদ্ধতিতে মানুষের উপরে কাজ করেছে, 1500 বছর পরে এসে কোরআন সেম পদ্ধতিতে মানুষের উপরে সেম প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। নবীজির যুগে কোরআনুল কারীম কি পরিমাণে কাজ করত আমি আপনাদের খেদমতে একটু বলি। আমাদের প্রত্যেকেরই হয়তো জানা আছে, যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই ততদিন পর্যন্ত আসমানে শিথিলতা ছিল। তার মানে হুজুর, তার মানে দুনিয়ার অনেক জিন্নাত আসমানে যাওয়া আসা করতে পারত। এমনকি আল্লাহ তাআলা 1 বৎসর, আগামী 1 বৎসরে পৃথিবীর কার্যক্রমকে পরিচালনা করার জন্য যেই ফেরেশতাদেরকে দায়িত্ব দেন, যাকে যে দায়িত্ব, এই দায়িত্বটা দেন লাইলাতুন নিসফ মিন শাবানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যাদের যে দায়িত্ব আছে 1 বৎসরের দায়িত্ব তাদের কাছে ছুপে দেন। ফেরেশতারা তখন ওই দায়িত্বগুলি পেয়ে পরস্পরে এটাকে মশওয়ারা করেন। আর ফেরেশতাদের মশওয়ারা এবং রেস্টের জন্য আসমানে ছোট ছোট বড় বড় ঘর তৈরি করা আছে। এটা সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে আছে, ওয়াসসামা ইদাতিল বুরুজ। এই বুরুজের তাফসীরের ভিতরেই আছে আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের জন্য রুম তৈরি করেছেন, ঘর তৈরি করেছেন। তো ফেরেশতারা যখন 1 বছরের আগামী 1 বছরের কার্যক্রম কেমনে কিভাবে যেটা আসছে এটা পরিচালনা করবে, দায়িত্ব পালন করবে, মিটিং যখন করত, দুনিয়ার কিছু জিনগুলি তখন ওই হলরুমে তো আর ঢোকার কোনো সুযোগ ছিল না, ওরা বাইরে থেকে ওট পেতে 2-4টা কথা ওখান থেকে শুনে আসতো। এসে দুনিয়াতে তাদের যে লোক ছিল তাদের কাছে ইনফরমেশন দিত, এই আসমানে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে। ওরা 2-3টা কথা জেনে ওর সাথে আর 97টা কথা নিজের পক্ষ থেকে মিলিয়ে পৃথিবীর মানুষের কাছে দাবি করতো যে আমরা গায়েব বলতে পারি, আমরা ভবিষ্যৎ বেত্তা। যবি হোক, এই পদ্ধতি তখন চলতেছিল। কিন্তু যখন কোরআন নাজিল শুরু হলো, কোরআনের এটাও একটা মুজিজা। যখন কোরআন নাজিল শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগ থেকেই আসমানের রেড অ্যালার্ট জারি করে দিলেন। আর আসমানে কোনো জিন্নাত ওই এরিয়াতে ঢোকার কোনো পারমিশন, সুযোগ নাই। ওরা স্বাভাবিকের মতোই সারা জীবন আসমান থেকে মেসেজ 2-1টা নিয়ে আসছে, ওরা সেভাবেই এবারও আবার ওইখানে উঠছে, রওনা করছে। কিন্তু অবস্থা হলো এই, নির্ধারিত এরিয়াতে যাওয়ার আগেই ফাআতবাহু শিহাবুন সাকিব, নির্ধারিত এরিয়াতে ঢোকার চেষ্টা করতেই শুট শুরু হয়ে গেছে, আক্রমণ শুরু হয়ে গেছে ওদের প্রত্যেকের উপরে। 1000 চেষ্টা করে ওরা ওই এরিয়াতে ঢুকতেই পারল না। ওত পেতে কিছুক্ষণ সময় নিবে তো দূরের কথা, একটা পর্যায়ে ব্যর্থ হয়ে ওরা ওদের মহাগুরুর কাছে এসে মেসেজ করলো, স্যার অবস্থা খারাপ। কি, সারা জীবন আসমানে গেলাম আসলাম, তথ্য সংগ্রহ করলাম, কোনো ঝামেলা তেমন হলো না, আজকে তো ঢুকতেই পারলাম না। ঢুকতেই চতুর্দিক থেকে শুট শুরু হয়, আক্রমণ শুরু হয়, আমরা আক্রান্ত হয়ে যাই। এ কারণে আমরা ব্যর্থ হয়ে চলে আসছি। মহাগুরু তো মহামুসিবতে পড়ে গেল মেসেজ শুনে। সে তখন বলল, তাহলে একটা কাজ করো, আমার মনে হয় পৃথিবীতে নতুন কিছু ঘটেছে। তো নতুন কিছু ঘটেছে, তাহলে মেসেজটা নিয়ে আসতে হবে। তামাম দুনিয়া তোমরা ওয়ার্কে বেরিয়ে যাও, দেখো তো দুনিয়াতে নতুন কি ঘটলো। ওয়ার্কে যখন বের হবে, গ্রুপ গ্রুপ করে দিল, তোমরা এদিকে যাও, তোমরা এদিকে যাও, কেউ কেউ জুনুব, কেউ শিমাল, কেউ মাগরিব, কেউ মাশরিকের দিকে চলে যাও। আপনারা বলেন তো দেখি, জিন্নাতদেরকে যদি পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করে মেসেজ দিতে বলা হয়, রিপোর্ট করতে বলা হয়, তাতে কি 1-2 মাস সময় দিতে হবে? আরো একটু জোরে বলেন না কেন? কারণ জিন্নাতের গতি পাওয়ার জন্মগতভাবে আল্লাহ তাআলা এমনটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই মানের গতি পাওয়ারের কোন যন্ত্রাংশ পৃথিবী কোনোদিন তৈরি করতে সক্ষম হবে না। স্পষ্ট কথা বুঝবার জন্য আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেই। আমরা প্রত্যেকেই জানি, এই পৃথিবীতে সমস্ত নবীগণ আল্লাহ তাআলা এক কোয়ালিটির পাঠান নাই। সবচাইতে গরিব করে যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানে পৃথিবীর সম্পদহীন করে, বিশ্ব সেরা হযরতে ঈসা আলাইহিস সালাম।
তার চাইতে গরিব আর পৃথিবীর কোনো মানুষ নাই। সবচাইতে ধনী এবং প্রভাবশালী করে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সম্পদ দিয়ে, রাজত্ব দিয়ে। সুলাইমান পয়গম্বরের তো আবেদনই ছিল, মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও, আমার পরে পৃথিবীর কাউকে আর এমনটি দিবা না। আল্লাহ তাআলা এমনটা দিলেন যে আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দিবেন। সেটি হলো শুধু মানুষের রাজত্ব না, শুধু জিন্নাতের উপরে রাজত্ব না, সকল পশু পাখির উপরে তার রাজত্ব, এবং সকল প্রাণী কুলের ভাষা উনি বুঝতেন। আল্লাহু আকবার বলবেন না? হযরতে সুলাইমান পয়গম্বর যখন মজলিস কায়েম করতেন, তো ওইখানে শুধু মানুষ থাকতো না, শুধু জিন্নাত থাকতো না, পশু পাখি প্রাণী কুলের ভিতরে প্রতিনিধিত্বশীল যারা, তারা উপস্থিত থাকতো। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর কোরআনে আছে, একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত যারা আছে তাদেরকে বলল, এই তোমরা তো অনেকেই এখানে আছো, তো আমার একটা কাজ করে দিতে হবে। সবচেয়ে শর্ট টাইমে কাজকে করতে পারো, একটু বলো তো দেখি কি? বিলকিস রানীর সিংহাসনটা আমার কাছে এনে দিতে হবে এখন। সবচাইতে অল্প টাইমে কে এনে দিতে পারো? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিক। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইফরিত জিন দাঁড়িয়ে বলল, পয়গম্বর আপনি যদি অর্ডার দেন তাহলে আমি আপনার চেয়ার থেকে দাঁড়াবার আগেই বিলকিস রানীর সিংহাসন এখানে হাজির করে দেব। অথচ ইফরিত তো এখানেই, তো যাবে কখন, আনবে কখন? সময় হলো শুধু চেয়ার থেকে দাঁড়ানোর। এর চাইতে আশ্চর্য কথা হলো, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুল কিতাব। এরপরে একজন মানুষ দাঁড়ায় গেল, জিন না, সে দাঁড়ায় বলতেছে, পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার চোখের মটক ফেলতে যতটুকুন টাইম, তার চেয়ে কম টাইমে আমি বিলকিস রানীরটা এখানে এনে দেব। উনি কেমনে? জিনের চাইতে বেশি গতি পাওয়া তার কাছে ছিল ইসমে আজমের ইলম। আমি এখান থেকে একটা পয়েন্ট মাত্র নিতে চাইলাম, সেটা হলো সুলাইমান পয়গম্বরের এখানে বসে থাকতে চেয়ার থেকে দাঁড়াবার আগে বিলকিস রানীর সিংহাসন তার রাজ্যের ওই জায়গা থেকে এখানে হাজির করে দেওয়া, এই জাতীয় দ্রুতগতি পাওয়ারফুল কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ তৈরি করতে পারে না। এটা কেবলই মাত্র মহান স্রষ্টার সৃষ্টি। সঙ্গত কারণেই জিনদেরকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে কোনো একটা সফর থেকে মদিনাতুল মুনাব্বারার দিকে ব্যাক করতেছিলেন। কোনো এক জায়গায় পয়গম্বর ফজরের নামাজের টাইম হয়ে গেল। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। ফজরের সালাতে কোরআনে পাকের তিলাওয়াত জোরে জোরে হয়। একটা গ্রুপ যাইতে যাইতে হঠাৎ করে পয়গম্বরের কাছ দিয়ে যাইতেছিলেন জিনদের। পয়গম্বরের জবানে এমন তিলাওয়াত শুনে তারা থমকে দাঁড়িয়ে গেল। এমনকি আর সেখান থেকে নড়াচড়া করবার মতো কোনো সুযোগই তাদের হলো না। গভীর চিত্তে পয়গম্বরের জবানের প্রত্যেকটা কথাগুলি, শব্দগুলি শ্রবণ করতেছিল, আর মনে হয় যেন এক মহাসাগরের ভিতরে বন্ধুরা আমার ঢুকে যাচ্ছিল। এক পর্যায়ে পয়গম্বর যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলেন ততক্ষণ পর্যন্ত কেউ সেখান থেকে নড়াচড়া করলো না। পয়গম্বরের নামাজে কোরআনে পাকের তেলাওয়াত শেষ হয়ে গেল। ওরা ওই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের মন্তব্য পেশ করলো, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। নিঃসন্দেহে আমরা এক আশ্চর্য পাঠ শুনেছি, যা জিন্দেগিতেও কোনোদিন শুনি নাই। আর এই পাঠ শোনার পরে আমাদের অভিব্যক্তি হলো এই, যা শুনেছি তাকে, এই কথাগুলি মানুষকে হেদায়েত আর কল্যাণের দিকে আহ্বান করে। সঙ্গত কারণে আমরা এর উপরে ঈমান এনে নিলাম। বিশ্বনবীজি সালাত কমপ্লিট করে ফেলেছেন। তিলাওয়াত বন্ধ হওয়ার পরে জিনদের এই গ্রুপ চলে গেল, তাদের গুরুর কাছে গিয়া বলল, আমরা তো এমন এমন শুনেছি, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এরা যায় ওখানে মেসেজ দিল। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া এই জিনগুলি পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে তারা যেই অভিব্যক্তি পেশ করেছিল এবং তারা ঈমান আনলো, এই খবরটা আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে তার নবীর কাছে পৌঁছায়া দিলেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা
ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। আমরা এক আশ্চর্য পাঠ শুনেছি যেগুলি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করে, সঙ্গত কারণেই আমরা তার উপরে ঈমান এনেছি। মুহতারাম হাজিরিন, এই আলোচনা দিয়ে বন্ধুরা আমার যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো কোরআনুল কারীমের মুজিজা হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনুল কারীমকে এনাদ বাদ দিয়ে নিউট্রাল মস্তিষ্কে যারা তেলাওয়াত শুনতে থাকবে, কোরআনে পাকের তিলাওয়াত তাদের কানে টাচ করা মাত্র ঈমান তাদের অন্তরের ভিতরে সিংহাসন করে নেয়। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা হযরতে ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা, তার ইসলাম গ্রহণ করার বাহ্যিক কারণটা ছিল কোরআনে পাকের তিলাওয়াতের শ্রবণ। মুহতারাম হাজিরিন, যে কোরআনে পাকের তিলাওয়াতের শ্রবণে ইসলাম মুসলমানদের ভয়ঙ্কর আল্লাহর দুশমন ফারুক আজম তখন পর্যন্ত তো দুশমনী ছিলেন, সেই লোকটার জীবনে এত পরিবর্তন সাধন হয়, অথচ সেই কোরআন আমাদের সংবিধান, সে কোরআন আমার ধর্মীয় গ্রন্থ, সে কোরআন আমার ঘরে আছে, সে কোরআন আমার ঘরের আলমিরার ভিতরে রাখা আছে। আমার আপনার চরিত্রের পরিবর্তন হয় না কেন? আমার আপনার কি আখলাকের চেঞ্জ হয় না কেন? কারণ হলো কোরআন আছে, কিন্তু কোরআন আমি আমার জীবনে সেটিং ফিটিং করি না। এমনকি আমার ঘরের ভিতরে কোরআনের কপি থাকলেও তিলাওয়াত কথা বলেন না কেন চলে না। এখন মুসলমানদের ঘর কোরআন তেলাওয়াত মুক্ত হয়ে গেছে, নাই কোরআন তেলাওয়াত নাই, গান বাদ্য বাজনা কত আওয়াজ আছে মুসলমানের ঘর থেকে, কিন্তু কালামুল্লাহর তেলাওয়াতের আওয়াজ মুসলমানদের ঘর থেকে আসে না। মুহতারাম, একদম সহজ কথা, একদম সোজা কথা, আমাদের দেশের মুসলমানরা পর্যন্ত ইসলামকে ভয় পায়। এমনি কথা বলেন না কেন? এদেশের মুসলমান ইসলামকে ভয় পায় না? কথা বলেন না কেন? দেশের মুসলমান ইসলামকে ভয় পায় না? এদেশের মুসলমান ইসলামকে ভয় পায় দেখেই তো রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইসলাম বাস্তবায়ন করার কথা কেউ বলে না, ভয় পায়। নিজেরা তো করবেই না, যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকেও বরদাস্ত করে না। তারা মনে মনে ভাবে হুজুররা ইসলাম কায়েম করলে এই ঝামেলা হবে, ওই ঝামেলা হবে, ওই ঝামেলা হবে। টোটালি শয়তানি ধোঁকা। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, এদেশের হিন্দু পর্যন্ত এমন নিরাপত্তার জীবন পাবে যেটা ওর মায়ের কোলেও কোনোদিন সম্ভব নয়। কোরআন এমনই একটা কিতাব, শুধু মুসলমানদের এই জাতির জন্য কোরআন আসে নাই তো, শুধু মুসলিম জাতির জন্য কোরআনকে পাঠানো হয় নাই। কোরআন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, ইভেন সমস্ত মাখলুকাতের জন্যও কোরআন। কোরআনে পাকের টোটাল থিওরি এদেশে যদি বাস্তবায়ন হয়, তাহলে রাস্তার কুকুরটাও নিরাপদে থাকবে, হিন্দু মুসলিম মুসলমান সকলে নিরাপদে থাকবে। যারা চেয়ারে থাকবে তাদের পিছনে তখন গানম্যানের দরকার হবে না। আর যদি সত্যিকার অর্থে ভিতরে যদি কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা ভিতরে ঢুকানো না যায়, গানম্যান দিয়েও রক্ষা পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, একটা কথাই বলতে চাই। কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিন কোরআনের যেমন পাওয়ার, আজও কোরআনে পাকের সেম পাওয়ার। শুধুই দরকার হলো কোরআনে পাককে আমরা আমাদের জীবনে, কথা বলেন, এটাকে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনের জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।